ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসের উপর একটি ধারাবাহিক ভিডিও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। এখন প্রশ্ন হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস মানে কি। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস নিয়ে, তো সেই ভিডিওটিও দেখতে পারো। প্রথম ভিডিওটি একটু মনে করার জন্য বলে দিচ্ছি। ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, ফ্রেজেস হচ্ছে কতগুলি শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট বা ভার্ব থাকে না, আর ইডিয়মস হচ্ছে এইগুলির মধ্যে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাওয়া শব্দগুচ্ছ। যেসব ফ্রেজেস একটি নতুন অর্থ প্রকাশ করে সেই সব শব্দগুচ্ছকে বা ফ্রেজেসকে বলা হয় ইডিয়মস। এবং ইডিয়মসের মধ্যে যেহেতু নতুন অর্থ প্রকাশ পায়, তাই আমাদের সবাইকে এই সব ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসগুলি ভালো করে জানতে হবে। এগুলির নতুন অর্থ জানতে হবে, এগুলি কী অর্থ প্রকাশ করে তাহা জানতে হবে। অন্যথায় আমরা এগুলি ব্যবহার করতে পারবো না, বা বলতে পারবো না, বা লিখতে পারবো না, বা পড়তে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। তো সবগুলি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস একসঙ্গে দেওয়া সম্ভব নয়, আর সবগুলি আমাদের জানাও কঠিন। তাই আমরা কতগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট কমন ব্যবহার হওয়া কতগুলি শব্দগুচ্ছ বা ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস আমরা জানবো। আর সেইগুলি জানার জন্য আমি কতগুলি ভিডিওর মাধ্যমে কতগুলি দিচ্ছি। এখানেও আমার এই ভিডিওটিও হচ্ছে তাদেরই একটি ধারাবাহিক ভিডিও। তাই আজকের এই 10টি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস ভালো করে জানার চেষ্টা করো। আর যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সবগুলি পাওয়ার জন্য। আর এই কথা নয় যে শুধু আমার ভিডিও থেকে সবগুলি শিখবে, তোমরা যেখানে গেলে ভালো লাগে, যে ভিডিও দেখলে ভালো লাগে, যেখানে গিয়ে ভালোভাবে শিখতে পারো সেখানে গিয়ে শিখে নাও। কারণ এগুলি শিখতে হবে আলটিমেটলি, আদারওয়াইজ এগুলি কম্পিটিটিভ পরীক্ষা হোক বা কোনো নিজের ক্ষেত্রে কোনো ইংলিশে দক্ষ হওয়ার জন্য বা ইংলিশ ভাষা শেখার জন্য বা ইংরেজি সুন্দর করে পড়ার জন্য বা বলার জন্য বা ইংরেজি লেখার জন্য বা ইংরেজি ভাষা ব্যবহারে দক্ষ হয়ে ওঠার জন্য এইসব আমাদেরকে জানা দরকার। তাই দেখো আজকের এইগুলি হচ্ছে, প্রথমটি আমি এখানে টুথ অ্যান্ড নেল, TWTH টুথ অ্যান্ড NAIL নেল। টুথ অ্যান্ড নেল মানে যথাশক্তি। আমরা সবাই জানি টুথ মানে দাঁত আর নেল মানে নখ, আমরা সবাই জানি। কিন্তু এখানে টুথ অ্যান্ড নেল মিলে একটি নতুন অর্থ প্রকাশ পাচ্ছে, এবং সেই অর্থটি হচ্ছে যথাশক্তি। যখনও আমরা কোনো সেন্টেন্সে দেখব টুথ অ্যান্ড নেল, তখন আমরা বুঝতে পারবো যে এইটির অর্থ আসলে যথাশক্তি। এখানে দাঁত এবং নেইলের কথা, কোনো নখের কথা কোনো কিছু বলা হয়নি, এখানে যথাশক্তির কথা বলা হচ্ছে। তো সিমিলারলি আমি আর সবগুলি এখানে এইভাবে বলতে যাচ্ছি না, এগুলি বুঝে নেবে। প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল অর্থ এখানে ব্যবহার হচ্ছে না। এখানে সবগুলি মিলে একটি নতুন অর্থ প্রকাশ পাচ্ছে, এবং এই অর্থগুলি জানার জন্য আমরা, এই নতুন অর্থ কী প্রকাশ পায় তাহা জানার জন্য আমরা এগুলি মুখস্থ করে নেব, এগুলি শিখে নেব ভালো করে। তাই বোঝার চেষ্টা করো। দ্বিতীয়টি টার্ন, TURN, টার্ন এ ডিফ ইয়ার। টার্ন এ ডিফ, DEAF, ডিফ ইয়ার। টার্ন এ ডিফ ইয়ার মানে কান না দেওয়া। টার্ন এ ডিফ ইয়ার মানে কান না দেওয়া। তারপর হচ্ছে টার্ন ওভার এ নিউ লিফ, TURN, টার্ন ওভার এ NEW, নিউ LEAF, লিফ। টার্ন ওভার এ নিউ লিফ মানে নতুন করিয়া জীবন আরম্ভ করা। টার্ন ওভার এ নিউ লিফ, নতুন করিয়া জীবন আরম্ভ করা। তারপর হচ্ছে আপ অ্যান্ড ডুইং, UP আপ অ্যান্ড DUING ডুইং। আপ অ্যান্ড ডুইং মানে উঠিয়া পড়িয়া লাগা। আপ অ্যান্ড ডুইং মানে উঠিয়া পড়িয়া লাগা। তারপর হচ্ছে আপস, UPS, আপস অ্যান্ড DOWNS, ডাউন্স। আপস অ্যান্ড ডাউন্স মানে উত্থান পতন। আপস অ্যান্ড ডাউন্স মানে উত্থান পতন। তারপর হচ্ছে আপ টু দি মার্ক, UP আপ টু দি মার্ক, MARK, মার্ক। আপ টু দি মার্ক মানে আশানুরূপ। আপ টু দি মার্ক আশানুরূপ। তারপর হচ্ছে ওয়েজ অ্যান্ড মিন্স, WAYS, ওয়েজ অ্যান্ড MEANS, মিন্স। ওয়েজ অ্যান্ড মিন্স মানে আয়ের পথ। ওয়েজ অ্যান্ড মিন্স আয়ের পথ। ওয়েজ অ্যান্ড মিন্স আয়ের পথ। তারপর হচ্ছে ওয়ার অ্যান্ড টিয়ার, WEAR, ওয়ার অ্যান্ড TEAR, টিয়ার। ওয়ার অ্যান্ড টিয়ার মানে ক্ষয়ক্ষতি। ওয়ার অ্যান্ড টিয়ার ক্ষয়ক্ষতি। নেক্সট হচ্ছে ওয়েল অ্যান্ড গুড, WELL, ওয়েল অ্যান্ড GOOD, গুড। ওয়েল অ্যান্ড গুড অতি উত্তম। অতি উত্তমকে আমরা ওয়েল অ্যান্ড গুড বলি। ওয়েল অ্যান্ড গুড ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ব্যবহার হয়। তারপর হচ্ছে ওয়েল আপ ইন, ওয়েল আপ ইন দক্ষ বা পটু। ওয়েল আপ ইন দক্ষ বা পটু, WELL, ওয়েল আপ ইন মানে দক্ষ বা পটু। এই হচ্ছে আজকের 10টি ইংরেজি শব্দ। ধন্যবাদ।